কারিম। দেখতে দেখতে আমরা আমাদের শেষ ক্লাসে চলে আসলাম, আজকে 12তম ক্লাস এবং শেষ ক্লাস। তো শব্দার্থগুলি একবার দেখে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম মূল শব্দ ছিল আশ্রু। আশ্রু আর এটার ব্যবহার করা শব্দ ছিল আশ্রি, সময়ের উপর বেসিস করে এটা বলা হয়েছে। দ্বিতীয় মূল শব্দ হলো খুসরু, মানে রুন আমরা যদি রুন বলতে পারি, কিন্তু খুসরু এই শব্দটা, এবং এ হলো খুসরি, ক্ষতি। তারপর তৃতীয় শব্দ হলো আমানা, মূল শব্দ, এবং ব্যবহার করা শব্দ হলো আমানু, অর্থাৎ সে ঈমান আনলো। চতুর্থ ব্যবহার করা শব্দ হলো আমিরা, এবং ব্যবহার করা শব্দ হলো আমিলু, মানে সে আমল করলো, সে করলো, আমল করলো বা কাজ করলো। চতুর্থ শব্দ হলো আস আওয়াজ আওয়াসাই আওসা আওসা, হ্যাঁ। আওসাই আওসা। ব্যবহার করার শব্দ হলো তাওয়া সাওয়া, তাওয়া সাওয়া, সে উপদেশ দিল। তারপর শব্দ হলো তারপর শব্দ হলো হাক হাক্কু, মানে সত্য, যেটা মূল শব্দ। আর এর হলো হাক হাক্কি, আল হাক্কি। হাক্কি, আল হাক্কি, আল হাক্কি, আল হাক্কি, সত্য, যেটা সত্যের উপর বেশি করে। পরের মূল শব্দ হলো সবরু, আর ব্যবহার করার শব্দ হলো সবরি, আপনি ধৈর্য বা সবরের উপর এটা বিশ্বাস করছে। এই পর্যন্ত। তারপরে পরেরটা বলি, তারপর শব্দ হলো, তারপরে মূল শব্দ হলো কাবি কাবিরু, কাবিরু। আর মূল ব্যবহার করার শব্দ হলো আকবর, আকবর মানে সর্বশ্রেষ্ঠ। তারপর হাইয়া, তাড়াতাড়ি এসো, সব মূল শব্দ ব্যবহার করার শব্দ হাইয়া। আমরা যেমন নামাজে হাইয়ারা হাই আল্লাহ সাল্লাহ বলি, সেখান থেকে মনে হয় শব্দটা বুঝছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর হলো, তারপরে ফালাউন, ফালাউ কল্যাণ, আল ফালাই, আল ফালাই, ফলাহি। এটা হলো কল, আল ফালাহি, ফালাইউ, ফালাউ, আল ফালাহি, কল্যাণ। ফলাহি, হ্যাঁ। এমন হয় এই শব্দগুলো গত ক্লাসে ছিল না? হ্যাঁ, এগুলি ছিল গত ক্লাসে। আচ্ছা, আচ্ছা, এখান থেকে বলেন তো, আমাদের এই প্রথম শব্দটা কি? কোন কালিমাত বা মাস্টারপিস? আচ্ছা, এটা এটা কিন্তু আমাদের সূরা হইলো ওই যে সূরা ওয়াল আসরি ইন্নাল ইনসান, আমরা যেখানে হ্যাঁ বলি হ্যাঁ। ওই শব্দ থেকে, ওইটা থেকে। যারা আছেন, যে কোনো একজন বলতে পারেন যে এই আশ্রয় শব্দটা কোন কালিমাতের? ফেলুন হারফুন ইসমুন, অর্থাৎ ক্রিয়া বিশেষ্য এবং অব্যয়, এর মধ্যে কোনটার এটাকে নির্দেশ করতেছে? এটা সময় নির্ধারণ করছে। আচ্ছা বলেন, বলেন। যে বলছিলাম যে শেষ অক্ষরে যদি দুই জবর দুই পেশ দুই যে থাকে, তাহলে এটা চোখ বন্ধ করে বলা যাবে কি এটা নাউন বা বিশেষ্য? না, বিশেষ্য, বিশেষ্য, জি, বিশেষ্য। বিশেষ্য, জি। আশ্রুন, ঠিক তদ্রুপ এই খুসরুন, এটা আপনার বিশেষ্য। বিশেষ্য, এবং বাংলা অর্থ দেখেও কিন্তু বোঝা যায়। হ্যাঁ, বাংলা অর্থ দেখে বোঝা যায়। জি, সময়। তো আর এখানে ভার্ব আছে কোনটা? বলুন তো। ভার্ব হলো কাজ, কাজ, ইমান, এই আমানা, যে আমানা, আমানা থেকে আমানা, নিয়ে এ পর্যন্ত এই এটা পুরাটাই ভার্ব। তিনটাই ভার্ব। আমানা, এটা আমিলা, আউসা। আর আওসা, হুম। আমিলা তো আওয়াসাও, 3 অক্ষরের, হ্যাঁ, গ্রুপ 1 থেকে আসছে। আর এই ভার্বটা আসছে গ্রুপ 4 থেকে। এগুলো অবশ্য এই সিলেবাসে না, আমরা শুধু অর্থটা জানবো। আউসা আসছে গ্রুপ 4 থেকে, হ্যাঁ। তো আচ্ছা, এটা ছিল আমাদের যে পঠিত গ্রুপ, গ্রুপ 1 থেকে। আর হাক্কুন হচ্ছে আপনার দুই পেশ আছে, যেহেতু এটা হবে একটা বিশেষ্য, ঠিক তদ্রুপ সবরুন, সবরুন হচ্ছে বিশেষ্য। এখন এই সবরুনটা আমরা বিশেষ্য। গত ক্লাসে পড়ছিলাম। এই সবরুনের এগেনস্টে যে একটা ভার্ব আছে, ভার্বটা কি কি বলতে পারবেন? সবরুনের এগেনস্টে ভার্ব কোনটা আছে? সুব্রনের কি সোয়াবরি, সোয়াবরি, সবারও, হ্যাঁ, সবারও, হ্যাঁ। সবারা, 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 সবারও থেকে আসছে সবরুন, সবুর, হ্যাঁ। সবুর সবারও গান। থেকে যে তিনটা বিশেষ্য হয়, এর মধ্যে একটা হচ্ছে কি সবিরুন, মাজবিরুন, সবরুন। এটা হচ্ছে মাজদার বলা হয়। বিরুন মাঝ। তারপরে আসেন এই কাবিরুন। কাবিরুন, কাবিরুন হচ্ছে আপনার নর্মাল ফর্ম, অর্থাৎ পজিটিভ ডিগ্রি। তার এটার সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে আকবারুন। ইংলিশে আকবর, যেমন আছে না, গুড বেটার বেস্ট, জি, জি, ঠিক জি, ওইভাবে আসছে। গুড বেটার বেস্ট, যেমন বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, গুড হচ্ছে পজিটিভ ডিগ্রি, ঠিক তদ্রুপ এই কাবিরুনটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, আর এই আকবর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এটা হবে ভালো বা উত্তম বা শ্রেষ্ঠ, আর এটা হলে হবে সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ। আর হাই হচ্ছে একটি স্পেশাল আপনার হার্ফ,
যদিও এটা বালের মতো, ঠিক যেমন আমিন, ওটা একটা স্পেশাল হার্ফ, কিন্তু এটা বালের মতো। ফালাহুন, এটা বোঝা যাচ্ছে যে দুই পেশ আছে, এটা বিশেষ্য, এর সাথে আল যুক্ত হতে ফালাহি হয়েছে, বা পূর্বে জেরদানকারী ছিল। এই ছিল আমাদের গত ক্লাসের শব্দগুলির বিশ্লেষণ। তাহলে আমরা আরেকটা নজর দেখে নিই, বারগুলো কয়টা গ্রুপে থাকতে পারে। তাহলে 12টা গ্রুপে থাকে, কিন্তু আমরা সচরাচর ব্যবহৃত হয় 10টা গ্রুপ। তার মধ্যেও বেশি ব্যবহৃত হয় গ্রুপ 1, 4 এবং 10। তো আজকে তো শেষ ক্লাস, গ্রামার নতুন কিছু নাই, পুরাতন গুলোই জাস্ট আমরা একটু রিভাইজ দিচ্ছি। যে কোনো বিশেষের শেষে জের হওয়ার দুটো কারণ শিখছিলাম না? এবং নির্দিষ্ট হওয়ারও দুটো কারণ মনে আছে? একটু রিভিউ করতে পারিনি তো, মনে আসতেছে। কোনো বিশেষের আপনার নির্দিষ্ট হওয়ার দুটো নিয়ম আছে, এবং জের হওয়ারও দুটো নিয়ম আছে। তো এখানে নির্দিষ্ট হওয়ার দুটো নিয়ম মধ্যে একটা হচ্ছে আল যুক্ত হয়ে, আরেকটা হচ্ছে একটা শব্দ আরেকটা শব্দ নির্দিষ্ট করে, তাই না? ঠিক তদ্রূপ আবার জের হওয়ার জন্য আমরা এখানে দুটো নিয়ম শিখছি। প্রথম নিয়ম কি, যে জের দানকারী অব্যয় থাকে, তারপরে বিশেষটা জেরে পরিণত হবে। যেমন ইলা, আলা, বি, ফি, মিন, লা, লি, এগুলির পরের শব্দটি অবশ্যই জের গ্রহণ করবে। যেমন ইলাযুক রব্বুন, ইলা রব্বিন, ইলাযুক আল্লাহু, ইলাল্লাহি। তো এটা ছিল আপনার হারফু জার বা জের দানকারী অব্যয়ের পরে যদি বিশেষ বসে, তাহলে এটাতে জের হইল। আবার কি আছে আরেকটা নিয়ম, যে কোনো একটা বিশেষ আরেকটা বিশেষ দিয়ে নির্দিষ্ট হলে, যেটা নির্দিষ্ট হইল সেটা হবে পেশ, অর্থাৎ এক হারাকা। আর যেটা সাথে নির্দিষ্ট হইলো এটা হয়ে যাবে জের। যেমন আল্লাহর বই বা আল্লাহর কিতাব, তাহলে কি হচ্ছে, কিতাবুন যুগ আল্লাহ, তাহলে কিতাবুল্লাহি। কিতাবুন যুগ জাইদুন, জায়দের কিতাব, তাহলে কিতাবু জাইদিন। বিষয়টা খেয়াল করছেন আমি এখানে কি বলতে চাচ্ছি, যে আল্লাহ ছিল, এখানে আল্লাহ হি হয়ে গেছে না? প্রথম থেকে আমি বলছিলাম যে আল্লাহ শব্দটি তিনটা রূপে আসে, আল্লাহু, আল্লাহ, আল্লাহি। তাহলে আল্লাহি কেন হয়, এর একটা উদাহরণ হচ্ছে এটা, যে একটা শব্দ আরেকটা শব্দ দ্বারা নির্দিষ্ট হলে, অর্থাৎ এই কিতাবটি আল্লাহর জন্য নির্দিষ্ট হয়ে গেল, তাহলে আল্লাহর কিতাব বা আল্লাহর বই, বা যেটাকে আমরা আল কোরআন হিসাবে চিহ্নিত করি। কিতাবুল্লাহি মানে আল্লাহর কিতাব। ঠিক তদ্রুপ যদি কোনো একজন ব্যক্তির সাথে হয় যার নাম জায়েদ হতে পারে, তাহলে জায়দুন এবং কিতাবুন যুক্ত হলে হবে কিতাবু জাইদিন। এই নির্দিষ্ট হওয়ার জন্য দুই জবর দুই পেশ, দুই জার হয়ে যাবে এক জবর এক জার এক পেশ। আর এর সাথে নির্দিষ্ট হওয়ার জন্য শেষ অক্ষর হয়ে যাবে জের। আবার এই দুটো যদি একত্রে হয়, যেমন ফি যুগ কিতাবুন যুগ জাইতুন, তাহলে কি হচ্ছে এবং এটাকে কিভাবে আমরা বুঝবো? তাহলে আমরা বাম দিক থেকে আসবো। যেমন আমি প্রথম দিকে বলছিলাম যে আরবি অর্থ করার সময় আমরা বাম দিক থেকে অর্থ করব। ঠিক এই কনজুগেশন বা বাক্যের প্যাটার্ন থেকেও আমরা তার গ্রামাটিক্যাল বিষয়গুলোকে উদ্ধার করতে হলে আমরা বাম দিক থেকে আসবো। তাহলে প্রথমে দুটো শব্দ নেই, কিতাবুন যুগ জায়তুন, যেটা এখানে কিতাবুন জায়তুন হয়ে যাবে কিতাবু জায়তিন। এই যে এটাকে আমরা আবার এখানে দেখেছি যে কিতাবুন যুগ কিতাবু জায়দিন হয়েছে। আবার যখন এই ফিটা বসলো, এই জায়দুন কিতাবুর আগে যখন ফি বসলো, তখন এটা হয়ে গেল কিতাবু হয়ে গেল কিতাব বি। এই কিতাব বু ছিল, তো ফি বসাতে কিতাব বি হয়ে গেছে। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? আমি কিন্তু আগে এটা পড়িয়েছিলাম, যদি ক্লাসে কেউ না থাকে না, যারা ছিলেন তারা তো হয়তো দুইবার বলো। না না, হুম, বলছিলেন, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি স্যার। আচ্ছা, এখানে আরো একটা উদাহরণ আসছে, যেমন আপনার প্লুরালের ক্ষেত্রে, যেমন হুয়া মুসলিমুন আর হুম মুসলিমুনা হবে। হ্যাঁ, যদি আপনার সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে অবজেক্ট হবে সিঙ্গুলার, যদি সাবজেক্ট হয় প্লুরাল তাহলে অবজেক্ট হবে প্লুরাল। ঠিক এই ক্ষেত্রে আবার আমরা কি বলছিলাম, যে মুসলিমুনা মুসলিমিনা দুইটা হয়, তাহলে মুসলিমিনা হবে কখন, যখন এর আগে একটা ফি থাকবে। ফি থাকার পরে এই যে পেশটা এখানে এসে চেয়ার হয়ে গেছে, মুসলিমিনা।
মুসলিমিনা। তাহলে আমাদের আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ। বহুবচন আমরা দুই ভাবে দেখতে পাই না, একটা হচ্ছে সরল বহুবচন, একটা হচ্ছে যৌগিক বহুবচন। সরল বহুবচনে কি হয়, শুধু উনা বা ইনা যুক্ত হয়, অর্থাৎ ওয়াও নুন অথবা ইয়ানুন যুক্ত হয়। যে ওয়াও নুন বা ইয়ানুন যুক্ত হয়ে সিঙ্গুলারকে প্লুরাল করে, যেমন মুসলিমুন, তাহলে হুয়া মুসলিমুন হবে আর হুম মুসলিমুন, আই যে ওয়াও নুন যুক্ত হয়েছে। ঠিক ইলা মুসলিমিনা হবে, হ্যাঁ ইলা মুসলিমিনা। ইয়া মুসলিমাতুন, হুন্না মুসলিমাতুন, এটা হলো স্ত্রীলিঙ্গের সিঙ্গুলার, আর এখানে একটা আলিফ যুক্ত হয়ে এটা হলো স্ত্রীলিঙ্গের প্লুরাল। ঠিক তদ্রুপ হুয়া অথবা হিয়া আলামুন, হুম অথবা হুন্না আলামুনা। ফি আলা যুগ আলামুন, তাহলে কি হবে আলা মিনা, আল আলামিনা। এই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আছে না, ওই আলামিনাটা হচ্ছে এই জন্যই, কিন্তু এটা মূল শব্দ কি ছিল, আলামুন। প্রযুক্ত হলো কি, প্লুরাল হইলো, প্লুরালের পরে আবার আল যুক্ত হলো, তাহলে এই তিন ভাবে পরিবর্তন হয়ে আলামুনটা হয়ে গেল আল আলামিনা। হ্যাঁ, প্রথমে ছিল আলামুন সিঙ্গুলার, আলামুন হলো প্লুরাল, তারপর আবার আল যুক্ত হইলো, তাহলে হইলো আল আলামুন, আবার ফি থাকাতে হয়ে গেল আলামিনা। অর্থাৎ এখানে চারটা রুল অ্যাপ্লাই হয়েছে, চারটা রুল। প্রথম রুলে সে সিঙ্গুলার থেকে প্লুরাল হইলো, দ্বিতীয় রুলে আল যুক্ত হইলো, তৃতীয় রুলে আবার আমার মিনাতে মানে এই জের দানকারী থাকাতে এটা জের নিল, আলা মুনা হয়ে গেল আলা মিনা। নিচের উদাহরণটা আরেকবার দেখি, যেমন মারফু, এগুলো কিন্তু নাম আছে, আল্লাহু পেশ জবর এবং জেরকে আরবিতে বলা হয় মারফু, মানসুব এবং মাজরুর। হ্যাঁ, মাসু, মারফু এবং মাজরুর। তাহলে মারফু হবে পেশ যুক্ত, আর মানসুব হবে জবর যুক্ত, আর মাজরুর হচ্ছে জের যুক্ত। এটা ছিল আল্লাহু, আল্লাহ, আল্লাহি। আর মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। এই যে বলছিলাম যে প্লুরালের ক্ষেত্রে মানসুব এবং মাজরুরের ফর্ম হবে একই, কিন্তু তার পূর্বের যে অব্যয়টা বলবে তার উপর ভিত্তি করে আমরা এটাকে বুঝবো এটা কি মানসুব আছে কিনা মাজরুর আছে। এই ছিল পুংলিঙ্গের ক্ষেত্রে। আর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ওই একই নিয়ম, যে মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। এই যে মানসুব হবে মুসলিমাতিন এবং মাজরুর হবে মুসলিমাতিন। তাহলে এখন আমাদের যখন তা না বা হ্যাঁ লেখাটা কি বলেছে নাকি, ওই যে মুসলিমাতিন যেটা বললেন, মানে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভুলে গেছি, মুসলিমাতিন হবে। হ্যাঁ, হ্যাঁ 3 হবে, রাইট। ঠিক আছে। তাহলে মুসলিমাতুন হচ্ছে আমাদের মুসলিমাতিন মারফু, অর্থাৎ পেশযুক্ত, আর মুসলিমাতিন, মুসলিমাতিন এটা হলো মানসুব অথবা মাজরুর। তাহলে মাজরুর হবে কখন, যখন আমার শব্দটার পূর্বে জেরদানকারী হবে তখন হবে মাজরুর, আর যখন জবরদানকারী হবে তখন হবে মানসুব। তো নিচে আমরা আল্লাহ শব্দটাকে এই তিনটা ফর্মে দেখতে পাইলাম। প্রথম ফর্মে সে কোনো বাক্যের কর্তা হওয়ার ফলে মারফু হইল, অর্থাৎ কোনো জুমলাতুল ইসমিয়া অর্থাৎ বিশেষ্যবাচক বাক্যের কর্তা সবসময় আমার মারফু হবে, অথবা ক্রিয়াবাচক বাক্যের ফেল হবে মারফু, আর মাফরুল হবে মানসুব। আর এখানে ইন্না হচ্ছে জবরদানকারী, এই জন্য এটা হলো মানসুব, অর্থাৎ ইন্নাল্লাহা। ইলা হচ্ছে জেরদানকারী, এই জন্য হচ্ছে ইলাল্লাহি। যে এই ছিল এই আল্লাহু, আল্লাহ, আল্লাহির যে গুরু রহস্য, যে কেন এগুলির পরিবর্তন হচ্ছে। পরিবর্তন হওয়ার কারণ কি, যে যখন কর্তা হিসেবে বসবে তখন হবে আল্লাহু, আর যখন ইন্নার বা ইন্নার সমগোত্রীয় কোনো অব্যয়ের পরে বলবে তখন হবে জবর, এবং ইলা অথবা তার সমগোত্রীয় শব্দের পরে বসলে হবে জের। একটু আগে দেখলাম আপনার সরল বা অটুট বহুবচন, এখন দেখবো ভগ্ন বা যৌগিক বহুবচন। এগুলো আমরা আগে করছি, এখন জাস্ট রিক্যাপ করতেছি। তাহলে ফাউজুন, এটা হচ্ছে সিঙ্গুলার ফাউজুন, প্লুরাল হবে আফওয়াজুন। রাসূলুন সিঙ্গুলার,
রসুলুন প্লুরাল, কিতাবুন কুতুবুন। দেখেন এখানে যেহেতু মূল শব্দের সাথে বহুবচন শব্দের কোন রকমই প্যাটার্নের কোনো মিল নাই, এক এক সময় এক এক রকমের তার বহুবচন হচ্ছে, তো এই জন্য এগুলিকে বলে ভগ্ন বা যৌগিক বহুবচন। এগুলি শুধুমাত্র দেখে দেখে মুখস্থ করে মনে রাখতে হবে, আর কোনো বিকল্প উপায় নাই। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কিছু প্যাটার্ন মেনটেন করে, তবে কোনটা কোন মেনটেন করতে এটাও কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হয়। এর পরবর্তী লেভেল হয়তো আমরা এসব নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো এই ফাউজুন থেকে আফওয়াজুন, রসুলুন থেকে রসুলুন, কিতাবুন থেকে কুতুবুন, এগুলো হচ্ছে সিঙ্গুলার, এগুলো হচ্ছে প্লুরাল। প্রথম কলামটা হচ্ছে আমার সিঙ্গুলার, পরের কলাম হচ্ছে প্লুরালের। আর প্লুরাল উদাহরণগুলি হচ্ছে এই ফাউজুন, আফওয়াজুন, রসুলুন, রসুলুন, কিতাবুন, কুতুবুন। এই ফাউজুন আমাদের বাক্যে বা সূরাতে ব্যবহৃত হচ্ছে আফওয়াজান। আফওয়াজান কি জন্য হয়েছিল? এই যে বললাম যে যখনই কোনো শব্দের শেষক করে দুই জবর হবে তখন অটোমেটিক্যালি একটা আলিফ গ্রামারের রুলস অনুযায়ী নিয়ে আসতে হবে, এই জন্য এখানে আলিফ যুক্ত হয়েছে। ঠিক তদ্রুপ মোহাম্মদুন, যখন ইন্না বসালাম তখন মোহাম্মদান, আর মোহাম্মদান হয়ে গেছে। হুম আন্না মোহাম্মদ, হুম আন্না মোহাম্মদ, আর এটা হলো হ্যাঁ, আন্না মোহাম্মদান ইন্না ফাউজান। ইন্না আন্না, হ্যাঁ, লাকিন্না, ইন্না আন্না লাকিন্না, এগুলি পরে আপনার জবর হবে, মানসুব হবে। এই বাক্য কত প্রকার মনে আছে না? বাক্যগুলি দুই প্রকারের বাক্য। কি কি বাক্য আছে বলেন দুই তো? পক্ষের। জুমলাতুল ফেলিয়া এবং জুমলাতুল ইসমিয়া। ফেলিয়া হচ্ছে কি ক্রিয়াবাচক বাক্য। কত এটা উদাহরণ ছিল কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো আউযু শব্দটা যেহেতু ক্রিয়া, এই জন্য পুরো বাক্যটাকে আমরা ক্রিয়াবাচক বাক্য বলবো। বিশেষণবাচক বাক্য হলে কি হবে? মুক্তদা, খবর, অর্থাৎ সাবজেক্ট এবং প্রেডিকেট। হ্যাঁ, যে আরবিতে বলে মুক্তদা এবং খবর। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, তাহলে আলহামদুলিল্লাহ হচ্ছে একটা বিশেষবাচক শব্দ। আর বিশেষবাচক শব্দের প্রথম দিকে বলছিলাম কি শেষ অক্ষরে দুই পেশ থাকলে, আবার এখানে শিখেন যে যে কোনো আলযুক্ত শব্দ হবে বিশেষ্য, আলযুক্ত যে কোনো শব্দ হবে বিশেষ্য। আরো কিছু নিয়ম আছে, এগুলো আমরা পরে হয়তো শিখবো। যেটা শেষ অক্ষরে দুই পেশ, দুই জবর, দুই দের অথবা আলযুক্ত শব্দকে আমরা বিশেষ হিসেবে চোখ বন্ধ করে মেনে নিতে পারি। আজকে আমরা শুধু দুটো ভার্ব নিয়ে আলোচনা করব, আর তেলাওয়াতে থাকবে সূরা বাকারার 201 নম্বর আয়াত, যেটা আমরা দোয়া হিসেবে জানি, সানা, তাসবিহ এবং অন্য কিছু। তাহলে এই ব্যাকরণটা আমরা একটু দেখে নেই। এই তাবা, এটা কোন প্রকারের ভাব? এটা কি দুর্বল ভাব নাকি সবল ভাব বলেন তো? দুর্বল ভাব। দুর্বল ভাব। তাহলে এটা সমরূপী ভাব আমরা আগে পড়ছি, কোনটা মনে আছে? কলা। কলার সাথে এটা মিলে আছে না? এই যে কলা, এই যে মাঝখানে অক্ষরটা হচ্ছে দুর্বল, কলাতেও এই যে ক লা, এই গুলো হচ্ছে মাঝখানে ভাবটা। তাহলে এটার কনজুগেশনটা বা রূপান্তরটা হবে ওই কলার মতো। যেমন কলার এই দুইটা জবর থাকে, কিন্তু এর পরের গুলোতে একটা পেশ হয়ে যায়, এখানেও ঠিক তাই বেশি। তাহলে যে কোনো একজন একটু পড়েন অর্থ সহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবা, সে অনুতপ্ত হয়েছিল। তাবু, তারা অনুতপ্ত হয়েছিল। তুপ্তা, তুমি অনুতপ্ত হয়েছিলে। তুপ্তুম, তোমরা অনুতপ্ত হয়েছিলে। তুপ্তু, আমি অনুতপ্ত হয়েছিলাম। তুপনা, আমরা অনুতপ্ত হয়েছিলাম। এতুবু, সে অনুতপ্ত হবে। এতুবু না, তারা অনুতপ্ত হবে। তাতুবু, তুমি অনুতপ্ত হবে। তাতুবু না, তোমরা অনুতপ্ত হবে। আতুবু, আমি অনুতপ্ত হব। আতুবু না, আমরা অনুতপ্ত হব। সরি, নাতুবু, আমরা অনুতপ্ত হব। তুব, অনুতপ্ত হও তুমি। তুবু, অনুতপ্ত হও তোমরা। লা তাতুবু, খবরদার, অনুতপ্ত হবে না তুমি। লা এটা হবে তাতুবু, লাত্তাতুব হবে, লাত্তাতুব মানে লাতাতুব। কোনো হরফে যদি কোনো হরকত না থাকে তাহলে এটা বাই ডিফল্ট এটাতে সুকুন ধরে নিতে হয়। হ্যাঁ, এটা একটু শিখে নেন যে কোনো হরফে কোনো হরকত না থাকলে এটাকে বাই ডিফল্ট সুকুন ধরতে হবে। তাহলে এটা হবে লাতাতুব। লা তাতুব, হ্যাঁ, খবরদার, তুমি অনুতপ্ত হবে না। লা তাতুবু, খবরদার, তোমরা অনুতপ্ত হবে না। হবে না। তাইব, যে অনুতপ্ত হয় তাইব বা তাইবুন, যার তাইবুন, দ্বারা হ্যাঁ। অনুতপ্ত হয়। মাতুবুন, অনুতপ্ত হওয়া। তাওবুন,
তাও তাওয়াবু অনুতাপ, হ্যাঁ। তাহলে আর কেউ পড়বেন? একইভাবে শুধু পড়ে যায় বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, তাবা, তুবু, তুবতা, তুবতু, তুব তুবতু, তাব তুব তুবনা। তুব না। আমি অর্থটা বলছি না, আমি আচ্ছা, আচ্ছা, অর্থটা হ্যাঁ, বলছি না। জাস্ট পড়ে যান, হ্যাঁ, হ্যাঁ, অসুবিধা নেই, হ্যাঁ। ইয়াতুবু, ইয়াতুবুনা, তাতুবু, তাতুবুনা, আতুবু, নাতুবু, তারপর তুব, লা তাতুব, তারপর তুআবু, তুবু, লা লা তুবু, তাতুবু। লা তাতুবু, হুম। তারপরে তাইব, তাইব, তাইবুন, হ্যাঁ, তারপর তাইবুন, তাইবুন হবে কি? হ্যাঁ, তাইবুন, হরকতটা ধেনে আর কি, হ্যাঁ। তাইবুন, আচ্ছা, হ্যাঁ, তাইবুন, মাতুবুন, তাহলে মাতুবুন, মাতুবুন, হ্যাঁ, তাওয়াবুন, তাওয়াবুন, তাওয়াবুন। হ্যাঁ। তো এখানে কি কোনো একটা শব্দ পান যে আমরা প্রতিদিন ক্লাস শেষে যে আপনার দোয়াটা পড়ি, সেই দোয়াতে একটা শব্দ থাকে, এই শব্দটা কোনটা এখানে বলতে পারেন? উম, আবার বলেন প্লিজ। আমরা যে প্রতিদিন ক্লাস শেষে একটা দোয়া পড়ি না, মজলিস বঙ্গের দোয়া বলা হয় এটাকে, মজলিস বা জি। বঙ্গের দোয়া, ওই দোয়াতে আমরা একটা শব্দ এখান থেকে ব্যবহার করি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ইল্লা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আশহাদু লা আনতা ইলাহা ইল্লা আতুবু আস্তাগফিরুকা ওয়া ইলাইকা, আতুবু ইলাইক। আতুবু ইলাইকা, এই যে আতুবু, হ্যাঁ, এই শব্দটা আতুবু, আমরা পাই, আতুবু, হ্যাঁ, ঠিক আছে, আতুবু এটাই, ইলাইকা, হ্যাঁ, right. জি। তো ঠিক আছে, তাহলে আমরা পরের শব্দে যাই। জি। আতা, হ্যাঁ, আতা, হ্যাঁ। এখন যে কোনো একজন পড়েন তো। ওকে, আমি পড়ছি। হ্যাঁ, পড়েন। আতা, সে দিয়েছে। আতু, তারা দিয়েছে। আতাইতা, তুমি দিয়েছো। আতাইতুম, তোমরা দিয়েছো। আতাইতু, আমি দিয়েছি। আতাইনা, আমরা দিয়েছি। এই যে ইন্না আতাইনা, হ্যাঁ, আ জি। না, আতোয়াইনা, না, 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 আতোয়াইনা, এটা এটা সেটা না, এটা হচ্ছে আতাই না, ওটা হচ্ছে আতই না, এটা আতাইনা, কিন্তু তা, হ্যাঁ, এটা তাই না, আতাইনা, হ্যাঁ, ইন্না আতাই না, এটা, হ্যাঁ, আতাইনা। হ্যাঁ, হ্যাঁ, হুম। আতাই না, হ্যাঁ, ঠিক আছে। তারপর ইউআতি, একটা সে দেবে। ইউআতু না, তারা দেবে। তাতি, তাওয়াতি, সরি, তুয়াতি, তুয়াতি, তুমি দেবে। টুয়াতি, টুয়াতি, ওয়াতু না, তোমরা দেবে। হুম, ওয়াতি, আমি দেব। টু- ওয়াতি, আমরা দেব। আতি, ও- উয়াতি, তুমি হ্যাঁ, দেবে না, আ- তুমি। আতু, দেবে না, তোমরা। লা তুয়া, লা তুয়াতি, খবরদার, দেবে না তুমি। লা তুয়াতু, লা তুয়াতু, খবরদার, দেবে না তোমরা। মুআতুন, মুআতান, মুআতাত, মুআতাহ। এখন কিছু পার্থক্য কি খেয়াল করছেন এখানে এর আগেরটার সাথে বা জি, আমাদের আগের বাক্যের সাথে? অনেকগুলো পার্থক্য। আছে, জি, আছে, আছে, আছে। হ্যাঁ, পার্থক্যগুলো কি, যেমন প্রথমে এখানে পেশ আসছে না, সোফার কিন্তু আমরা পেশ দিয়ে পড়ি নাই, তাই না? হ্যাঁ, এগুলো কি ছিল কি কলা ইয়াকুলু, হ্যাঁ, বা ফাআলা ইয়াফআলু না, জবর ছিল, কিন্তু এখানে পেশ আসলো না, পেশ আসলো কেন জি, বুঝতে পারেন? জি, কারণ এই ভার্বটা হচ্ছে আমাদের গ্রুপ 1 থেকে আসে নাই, এটা হচ্ছে গ্রুপ 4 থেকে আসছে, 4। আর গ্রুপ 4 এর ভার্বে যখন আমরা মুদারিতে যাই তখন এই মুদারি চিহ্নযুক্ত হরফে আমাদের পেশ আসে, এটাই নিয়ম। গ্রুপ 4 এ আসবে পেশ, আবার গ্রুপ 6 এ আসবে পেশ, গ্রুপ 2 এ আসবে পেশ, আবার গ্রুপ 1 এ এবং গ্রুপ 3 তে এবং গ্রুপ 5 এ আসবে জবর। এটা একটু মনে রাখা যায়, বিজুরে আসবে জবর, জুড়ে আসবে পেশ। বেশ। এখন দেখেন যে এই যে গ্রুপ 1 এর এই আতি। আমার কিন্তু শেষ করে সবসময় সুকুন হয়, সুকুন হয়, কিন্তু এখানে তা এখানে যে রয়েছে। হয়নি, এই জন্যই গ্রুপগুলো ভাগ করা হয়েছে, যে এইভাবে গ্রুপ থেকে আমরা মনে রাখতে পারি যে কোন গ্রুপ থেকে আসছে, সেই গ্রুপের উপর ভিত্তি করে তার যে কনজুগেশন বা রূপান্তরটা ভিন্ন ভিন্নতর হয়ে থাকে। তো এই লেভেলে আমি শুধু একটু হিন্ট দিয়ে রাখলাম আর কি, যে এই হচ্ছে গ্রুপ এবং গ্রুপের সাথে আর কনজুগেট, কারণ আপনারা যদি এই মুহূর্তে সবগুলি পড়তে চান তাহলে আসলে ওইটার সাথে এটা ভুলাই ফেলতে পারেন, এই জন্য আমি খুব সফটলি আমরা আগাচ্ছি। পরের লেভেলে যদি কেউ আগ্রহী হন তাহলে ওখানে আপনারা বিস্তারিত এই গ্রুপ 4 এর বা কনজুগেশন আমরা শিখবো ইনশাআল্লাহ। আস্তে আস্তে দিতে হবে। তাহলে ঠিক আছে, আমরা তাহলে এটা শেষ করে দিলাম। আসেন আমরা আমাদের কোরআন তেলাওয়াতে প্রবেশ করি।
তাহলে আজকে আমরা হচ্ছে সূরা বাকারা 201 নম্বর আয়াত, যেটাকে আমরা শ্রেষ্ঠ দোয়া হিসাবে জানি। এবং এই দোয়াটা এতই শ্রেষ্ঠ যে হজের একটা আবশ্যিক দোয়া হচ্ছে এটা, কি জানেন তো না? জি। আমরা যখন হজ করি বা উমরা করি তখন তোয়াফের সময় এই দোয়াটা পড়তে হয়, এবং এটি আসলে প্রধান দোয়া। আর অন্যান্য যে কোনো দোয়া আমরা যে কোনো ভাবে যে কোনো সময় পড়তে পারি। জি। সরি, তাহলে এই দোয়াটা আমরা একটু পড়ে নিই। হ্যাঁ, জি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। রাব্বানা, হে আল্লাহ। ওটা কি আচ্ছা, হ্যাঁ, ঠিক না, আছে। ওই যে এটুকু পড়ে নিন। ওয়াকিনা ওয়াকিনা আযাবান্নার, আযাবান আযাবান্নার। আর কেউ পড়বেন? তাহলে আমরা হ্যাঁ, আমি পড়তে পারি। হ্যাঁ, একটু পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. জি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন এই শব্দগুলির বিশ্লেষণটা একটু দেখছি না। তারপরে আমরা পড়ি সানা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ওলাইলা গাইডুকা। যে সুবহানাকা আল্লাহুম্মা, সুবহানাকা আমরা তো জানি, সুবহানা তো পবিত্রতা, আর কা অর্থ পবিত্রতা। আপনার। আল্লাহুম্মা, হে আল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা, সকল পবিত্রতা আপনার, হে আল্লাহ। পবিত্রতা। ওইটা তো আমরা দেখলাম না। না, ওইটা রব্বানা। হ্যাঁ, দেখেন, রাব্বানা, এখানে হে যে আল্লাহ। হ্যাঁ, রব্বানা হে আল্লাহ, বা হে আমাদের রব। রব্বানা হে আমাদের জি, রব, বা হে আমাদের রব। প্রতিপালক। আতিনা, এই যে আতিনা একটু আগে দাও। দেখে আসলাম না, আতিনা আমাদের জি। ফি দুনিয়া, ফি অর্থ মধ্যে, বিদ্যুৎ। দুনিয়া অর্থ এই পৃথিবী না, হাসানা কল্যাণ, অফিল আখিরা ওয়া এবং ফি মধ্যে, আখিরা অর্থ পরকাল, হাসানা পরকাল। কল্যাণ। এই দেখেন, আল্লাহ কিন্তু হাসানা, আমাদেরকে শেখাচ্ছে যে তোমরা দুনিয়াতে কল্যাণ চাও, পরকালে কল্যাণ চাও। কিন্তু আমাদের এই শিক্ষা ব্যবস্থায় যে কোনো একদিকে কল্যাণ পাই। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র পরকাল নিয়ে ব্যস্ত থাকে, আর যারা শিক্ষিতরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। দুই কালের কল্যাণ আমরা দুইটা কিন্তু হ্যাঁ কোনখানে আমরা পাচ্ছি না। তো এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের জন্য খুবই প্রয়োজন। মনে করেন না যে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুনিয়া এবং আখিরাত দুইটারই কল্যাণ লাভ করা যাবে। অকিনা আযাবান্নার, অকিনা, কিটা হচ্ছে আমাদের আহ আমর টাইপের একটা ভার্ব। ওয়া এবং কি রক্ষা করা, এবং না আমাদের, অকিনা আমাদের রক্ষা করা। আযাব অর্থাৎ শাস্তি, নার অর্থাৎ আগুন। শাস্তি। হ্যাঁ, আমাদের আগুনের শাস্তি থেকে রক্ষা করা। আগুনের শাস্তি মানে কি? দুজখ। আগুনের শাস্তি মানে দুজখ থেকে। দুজক। হুম। বেশি তার নাম বললাম, বেশি হ্যাঁ। ইয়া নাই কিন্তু হুম। বলছে দুইটার মধ্যে এমন হ্যাঁ। ওইটাতে একটু জান। হ্যাঁ, হ্যাঁ, বলেন। ওই যে ওয়াকিনা আযাবান্নাটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ না, আমি হ্যাঁ, বলতেছি যে যেমন না, তো আমরা নরমালি হ্যাঁ, না হ্যাঁ, দিয়া কি হয় আমরা, আচ্ছা, হ্যাঁ, আর না একটু এর সাথে রা আমি হইলে কিন্তু সেটা আগুন হয়, আগুন হয়। ঠিক হ্যাঁ, আছে। না, এখানে দেখেন এই যে কি, হ্যাঁ, এখানে কিন্তু জি। তিনটা শব্দ একসাথে যুক্ত হয়েছে। হ্যাঁ, ওয়া কি না। ও ওয়া, কাপ হ্যাঁ, কাফ, নুন। ওয়া কাপ নুন। ওয়া কাফ নুন। জি। তাহলে অকোয়া, অকোয়া শব্দের এইটা হচ্ছে আমাদের আমল ফরম। অকোয়া থেকে কি। হুম। আর কি সাথে না যুক্ত হচ্ছে কি না, এবং ওয়া হচ্ছে অব্যয় আমার না। আমার হ্যাঁ, তো আজাব হচ্ছে এটা একটা বিশেষ্য। শাস্তি। আজাব নারও শাস্তি। বিশেষ হচ্ছে, তো আল আছে নারুন। নারুন হচ্ছে আগুন, এর সাথে আল যুক্ত হয়েছে আন্নার। আগুন। ও আচ্ছা, ওই শব্দটি ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। নারুন শব্দের অর্থ হচ্ছে আগুন, আর আল যুক্ত হয়েছে আন্নারু। যেটা আমরা পরের সালাদ শব্দগুলো দেখি, সুবহানাকা আল্লাহুম্মা, এটা দেখলাম। তারপর হচ্ছে অবিহাম, অবিহামদিকা। হ্যাঁ, তাহলে ওয়া বি হামদুন এবং কা, চারটা যুক্ত হয়ে হচ্ছে অবিহামদিকা, যে ওয়া বি হামদুন এবং কা। তো প্রত্যেকটা অর্থে আমরা ইতিমধ্যে শিখে ফেলছি না, শুধু আমাদের একত্র করা ওয়া বি হামদিকা, অবিহামদিকা। হ্যাঁ, যে হামদুন বি ওয়া এবং কা। এবং জন্য প্রশংসা আপনার। তারপর হচ্ছে ওয়া তাবারাকা ইসমুকা, তাহলে ওয়া তাবারাকা
এবং ইসমুকা, ইসমুজুক্কা অথবা কাসমুকা, অর্থাৎ বরকতময় আপনার নাম। ইসমুন অর্থ নাম। নাম। এখানে কিন্তু দুটো আছে, একটা হচ্ছে ইসমুন, একটা হলো কা। হুম। এই যে ইসমুন জুক্কা, কা মানে আপনি। ইসমুকা। হ্যাঁ, ইসমুন আপনার বা তোমার বা তোমাকে। ইসমুন জুক্কা, ইসমুকা। ইসমুন অর্থ নাম, কা অর্থ তোমার বা আপনার বা আপনার বা আপনার। হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। হ্যাঁ, হে আল্লাহ, সকল পবিত্রতা আপনার এবং সকল প্রশংসা আপনার এবং বরকতময় আপনার নাম। বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। হে আল্লাহ, সকল পবিত্র আপনার এবং সকল প্রশংসা আপনার জন্য এবং বরকতময় আপনার নাম। নাম। অর্থাৎ আল জাদ্দুকা ওয়া লা ইলাহা আল্লাহ গায়রুক। জাদ্দুকা ইয়া গায়রুকা। তাহলে আলিউন থেকে আসে তাআলা। আলিউন অর্থ উচ্চ, তাআলা হচ্ছে সুউচ্চ। ওয়া এবং তাআলা অর্থ উচ্চ, অর্থাৎ আলা। জাদ্দু অর্থাৎ মহত্ততা বা মর্যাদা। জাদ্দু এবং কা, জাদ্দুকা আপনার মর্যাদা। ওয়া লা ইলাহা এবং নাই, ইলাহা বা উপাস্য। গয়রু অর্থ নাই ভিন্ন, অন্য কিন্তু পরিবর্তে। গয়রুকা আপনি ভিন্ন বা আপনি ছাড়া। আপনি বলেন। এই ছাড়া। তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গয়রুক। তাহলে এবং সুউচ্চ আপনার মর্যাদা, আর আপনি ভিন্ন কোনো ইলাহ বা উপাস্য নাই। তাহলে সকল বিষয়টা অর্থ হচ্ছে, হে আল্লাহ, সকল পবিত্রতা আপনার এবং সকল প্রশংসা আপনার জন্য এবং মহিমান্বিত আপনার নাম এবং সুউচ্চ আপনার মর্যাদা, আর আপনি ভিন্ন কোনো ইলাহ নাই। এ ছিল আমাদের সানার অর্থটা। রুকুর তাসবিহ। সুবহানা রব্বিয়াল আজিম। সুবহানা জানি, রব্বিও জানি, শুধু আজিম শব্দের অর্থ কি? আজিম ওখানে মানে যে বড়, মহান, আল আজিম যিনি মহান। মহান, মহান, হ্যাঁ, মহান। সুবহানা রব্বিয়াল আজিম, পবিত্রতা। হ্যাঁ, মহান যিনি, মহান, মহান আমার রবের পবিত্রতা। এই যে সুবহানা রব্বিয়াল আজিম, পবিত্রতা শুধু আমার মহান রবের। সামিয়াল্লাহু লিমান হামিদা। সামিয়া শুনলো বা সে শুনলো। একটু খেয়াল করেন, সামিয়া শব্দের অর্থ কি মনে আছে আপনাদের? জি, শুনো। সে সে শুনলো। হ্যাঁ, সামিয়া সে শুনেছে। সে শুনেছে। তো এখানে কিন্তু বাই ডিফল্ট সে থেকে যায়, কিন্তু যদি এর আগে অথবা পরে কোনো পেযুক্ত শব্দ থাকে, হ্যাঁ, যে ভার্বের আগে অথবা পরে যদি পেযুক্ত কোনো শব্দ থাকে, তাহলে ওটাই হবে তার কর্তা। এমনিতে যদি পেযুক্ত শব্দ না থাকে, তাহলে বাই ডিফল্ট কর্তা হবে সে। একটু দেখেন, আমরা যখন ভার্ব রূপান্তর করি তখন সবসময় সে কর্তা হিসাবে আসে এবং তার সাথে বচন এবং কাল অনুযায়ী এটা পরিবর্তন হয়। আর এটা যখন হবে এই যে হুয়া ফর্মের ক্ষেত্রে, তো হুয়া ফর্মের ক্ষেত্রে যখনই কোনো পেটযুক্ত শব্দ আগে অথবা পরে থাকবে, তখন চোখ বন্ধ করে এটাই হবে তার কর্তা। তাহলে শুনলো কে? আল্লাহ শুনলো। সামিয়া শুনলো, আল্লাহ শুনলো। এখানে সে শুনলো হবে না, এখানে হবে আল্লাহ শুনলো। লি যে মান ব্যক্তি, সে পার্লার মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেটাকে আল্লাহতে পরিবর্তন হয়ে গেছে। লিমান হামিদাহু, এটা কিন্তু হামিদা এবং হু, এটা কিন্তু ভার্ব। সোফার আমরা দেখছিলাম হামদুন না? হামদু, হামদু, হামদু। হামদুন অর্থ ছিল কি? প্রশংসা। আর হামিদ অর্থ সে প্রশংসা করলো। বলেন। এটা হলো ভার্ব, আর ওটা ছিল নাউন। এটা হচ্ছে ভার্ব, হামিদাহু অর্থাৎ তার। এই হু শব্দের অর্থ কিন্তু তার, ঠিক আছে? এই যে তার প্রশংসা করলো। সামিয়াল্লাহ লিমান হামিদা, আল্লাহ তার কথা শুনলো, যেটা প্রশংসা করলো। রব্বানা ওয়ালাকাল হামদ। রব্বানা, হে আমাদের রব, ওয়ালাকা, ওয়া এবং লা জন্য, কা আপনার, হামদু সকল প্রশংসা, আলহামদু। রব্বানা ওয়ালাকাল হামদ। রব্বানা ওয়ালাকাল হামদ। সেই তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা। পবিত্রতা আমার রবের সুউচ্চ। পবিত্র আমার রবের তিনি সুউচ্চ। আল্লাহুম্মা আইন্নি আল্লাহুম্মা আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। তাহলে হে আল্লাহ, রাখো আমাকে, ইন্নি আলা উপরে, জিকিরকারী অর্থাৎ তোমার স্মরণকারী, অর্থাৎ জিকিরকারী, শুকরিকা অর্থাৎ আমলকারী এবং হুসনি ইবাদতকারী এবং উত্তম ইবাদতকারী হিসাবে। তাহলে আল্লাহুম্মা ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদতিকা। এই দোয়াটার অর্থ হচ্ছে এটা, হে আল্লাহ, আমাকে বানাও বা রাখো তোমার স্মরণকারী, কৃতজ্ঞতা জ্ঞাপনকারী এবং তোমার উত্তম ইবাদতকারী হিসাবে। তো এই শব্দগুলি হচ্ছে আমাদের এই থেকে নেওয়া। দুনিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এখান থেকে নিলাম। দুনিয়া তো বিশ্ব বা জগৎ, হাসানা ভালো বা
কল্যাণ, হলো ভালো ভালো আখিরাত ভালো। পরকাল, আযাবুন পরকাল শাস্তি, নারুন আগুন। এই যে বলছিলাম যে নারুন তো হচ্ছে আগুন, আগুন, শুকরিকা শুকরিকা, তো কৃতজ্ঞ বা কৃতজ্ঞতাকারী, কানা এটা তো আমরা আগেই পড়ছি, এটা হচ্ছে তাবা। আজকে দুটো ভার্ব ছিল, তাবা এবং আতি। তাবা অর্থ সে অর্থ হলো, আতা অর্থ সে দিয়েছে, আতা, সামিয়া সে শুনেছে, জাদ্দুন মহত্ব বা মর্যাদা। এই ছিল টোটাল 120টা। এই শব্দগুলি আমরা যারা শিখছি বা এখনো শিখতেছি, এইগুলির সাথে সাধারণ গ্রামার মিলালে তারপরে যে কোনো একটা পৃষ্ঠা খুললে দেখা যাবে যে আমরা তার অর্ধেকই আমরা জেনে গেছি। এবং শুধু কুরআন নয়, আপনি যদি কোনো হাদিসের গ্রন্থ খুলেন আরবি, তখনও দেখবেন যে আপনারা এর বেশিরভাগ অর্থই আপনারা জেনে গেছেন। এই যে দেখেন, এখানে একটা আমি হাদিস নিয়ে আসছি, এই হাদিসের টোটাল শব্দ আসছে 27টা, এর মধ্যে 21টাই আপনারা জানেন। দেখে কিন্তু মনে হচ্ছে না যে 27টা শব্দ, কারণ কি অনেকগুলি শব্দ একটা সাথে আরেকটা যুক্ত হয়ে আছে না, এই জন্য হয়তো বা আপনারা বুঝতেছেন না, কিন্তু এখানে টোটালি শব্দ আছে 27টা এবং এর মধ্যে 21টাই আপনারা জানেন। যেমন আল্লাহুম্মা ইন্নি, হ্যাঁ, এখানে আছে দুটো, ইন্না এবং ইয়া, ইন্নি। এই যে বিকা, বি এবং কা দুইটা, জানি। বিকা মিন, ইলমি লা, ইয়ান ওয়া এবং মা। এবং আপনি যদি গুনেন তখন পাবেন 27টা শব্দ, এর মধ্যে দেখা যাচ্ছে 28টাই আর 21টাই আপনারা জানেন। অর্থাৎ এই যে হলুদ গুলো আপনারা হয়তো জানেন না, কিন্তু এই সাদাগুলি সবই জানেন না। এই যে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ইলমিন লা, অমান, অমিন, লা, অমিন, আবার এখানে আছে লা, অমিন, তারপরে দাওয়াতিন। এই যে দা আমরা পড়ছি না, দা মনে আছে, দা দাওয়া থেকে আছে দাওয়াতিন, জি, লা, লাহা, লা যুগ হা, আহ্বান লাহা। করা। হ্যাঁ হ্যাঁ, আহ্বান করা। তাহলে এটা কি বলতেছে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ, ওয়া মিন কলবিন লা ইয়াখশাউ, ওয়া মিন নাফসিন লা তাশবাউ, ওয়া মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। অর্থাৎ যে যে এই ধাওয়া কিন্তু আহ্বান হয়, আবার দোয়া হয়। এখানে তো দোয়া অর্থ হয়েছে। হ্যাঁ, তাহলে হে আল্লাহ, তোমার কাছে আশ্রয় চাই এমন বিদ্যা থেকে যা উপকারে আসে না, এমন অন্তর থেকে যা ভীত হয় না, এমন আত্মা থেকে যা পরিত্যক্ত হয় না, এবং এমন দোয়া থেকে যা কবুল হয় না। কবুল আছে। আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি যেন কবুলযোগ্য দোয়া হয়, যেটা আমরা এর আগে পড়ছিলাম না। আরেকটা হাদিস আমরা দেখে নেই যে কোনো ব্যক্তি তার মৃত্যুর পর যা ছেড়ে যায় তার মধ্যে সর্বোত্তম হলো 3টি জিনিস। নেক সন্তান, তার জন্য সে দোয়া করবে, এমন সাদাকা যার উপকার জারি থাকে, তার প্রতিদান তার নিকট পৌঁছতে থাকে, এমন ইলম যা সে প্রচার করেছে, তার মৃত্যুর পরও সে অনুযায়ী আমল করা হবে। সহিহ সনদে ইবনে মাজাহ এই হাদিস বর্ণনা করেছেন 241 নম্বরে। 4টি আমলের সওয়াব মৃত্যুর পরে জারি থাকে। যে ব্যক্তি আল্লাহর পথে সীমান্ত পারানত থেকে মৃত্যুবরণ করে, যে ব্যক্তি মানুষকে এলেম শিক্ষা দেয়, তদ অনুযায়ী যা আমল করা হয় তার সওয়াব তার জন্য জারি থাকে। এবং যে ব্যক্তি সাদকা জারিয়া করে, যতদিন ওই সাদকার উপকার জারি থাকে ততদিন সওয়াবও তার জারি থাকবে। যে ব্যক্তি নেক সন্তান রেখে যায় তার জন্য দোয়া করে। এটা হচ্ছে আহমদ এবং বাইদাবি তবরানী এবং বর্ণনা করেছেন। এগুলি তো আমরা বোধহয় জানি না, তারপরে আমি শেষ ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আসলাম, কারণ আমরা যেহেতু এই ইলম গান নিয়ে চর্চা করতেছি, আমি আশা করবো যে আপনারা নিজেরাও শিখবেন, আরো অপরকে শেখানোর প্রস্তুতি নেবেন। কারণ ফরকুম তো আল্লামাল কুরআন ও আল্লামা, অর্থাৎ তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। আর কোরআন শিক্ষা দেওয়া মানে শুধু তেলাওয়াত না, তেলাওয়াত, অর্থ, আমল এবং তার তাফসীর সহ নিজের বুঝ, সবগুলি কোরআন শিক্ষার অন্তর্ভুক্ত। তো আমরা তো শেষ ক্লাসে শেষ পর্যায়ে চলে আসলাম। আমরা কি একটু দেখবো যে আসলে আমরা যে কোনো একটা পৃষ্ঠা আমরা নিই না, বলেন তো কোন সূরাটা নিব? বলেন, যে কোনো একটা সূরা বলেন আপনারা। জানেন কি জানো সূরা? সূরা ফিল নিয়ে নেন। হ্যাঁ, সূরা ফিল, ফিল। আলাম তারা। না, ফিল তো খুব ছোট। এরপরে হয় আপনি যেহেতু বলছেন, তাহলে ওটা আমরা নেই। এই জন্য বলছি, বাংলাদেশের মানুষ তো বেশির অংশ টাইম টাসরা ফিল থাকে নামাজের হ্যাঁ, জন্য শুরু ফিল করে। থেকে, হ্যাঁ, ফিল থেকে শুরু করে। জি, তাই সত্যি না? হুম, সূরা ফিল এটা 100%। এই যে এই যে দেখেন আলাম, হুম,
এর নামটা আমরা পড়ছি না, এই যে আপনার সুগন্ধানকারী অব্যয় লাম, মনে আছে? হচ্ছে প্রশ্নবোধক, এটা হচ্ছে আমরা পড়ি না, কিন্তু লামটা পড়ছি। তার র থেকে আসছে। কাইফা, এটা হয়তো পড়ি না, কিন্তু ফালা ফুটি না, ফালা ফালা ফুটি, আমরা ফালা পড়ছি। এই যে রব্বুকা না, ফেল থেকে পাল এই যে রব্বুকা ফুটি, তো রব্বুকা, করছি। হ্যাঁ রব্বুকা, এই বি বি পড়ছি না, বি। এই আসহাবুর হয়তো পড়ি না, ফিলটা পড়ি, কিন্তু এখানে দেখেন কয়টা আছে আর কয়টা পারি। ঠিক আছে, এই একটা বাক্যে কি আমরা কি অর্ধেক পারলাম না? অর্ধেকের চেয়ে বেশি। এই যে আলাম, ওই যে এটা আবার রিপিট হয়েছে, ইয়াজ জালা থেকে আসছে, ইয়াজ জাল, হ্যাঁ। তারপরে হচ্ছে হুম, হুম ফি, হুম পড়ছি আমরা। হ্যাঁ যে ফি পড়ছি না। এই যে দেখেন এখানে মোট শব্দ আছে কয়টা, 1 2 3 4 5 6 7টা। 7টার মধ্যে আমরা কয়টা জানি? 1 1 2 2 3 3 4। 7টার মধ্যে আমরা 4টা জানি। 50% বেশি হয়ে গেছে না? হ্যাঁ, এইভাবে যদি আপনি যে কোনো একটা বড় সূরা দেখেন, তখন দেখবেন যে এর মধ্যে 50% আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, যদি আপনারা ওই গ্রামার সহ সবগুলি আয়ত্ত করে থাকেন। তো যাই হোক, এই এই আপনারা যদি কারো কোনো কমতি থেকে থাকে, তাহলে আমি আহ্বান করবো যে আপনারা আবার এটা রিপিট করেন। আমার কোর্স তো চলতেই থাকবে, আমাদের 6 তারিখ থেকে আবার নতুন বিষয়ের ক্লাস শুরু হবে। আমাদের মানে এটাই এই যেটা orientation class, করতেছিলেন এটাই, হ্যাঁ যে এটাই, মানে এই সেশনটাই আবার চলবে। হ্যাঁ এই সেশনটা আবার প্রথম থেকে শুরু হবে। 6 তারিখ থেকে হবে আচ্ছা, ওরিয়েন্টেশন ক্লাস, তারপরে 7টা থেকে আমাদের রেগুলার ক্লাস চলতে থাকবে। এখন আপনারা যারা শিখছেন, যাদের কমতি আছে, রিপিট করতে পারেন, অথবা আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল, আত্মীয় পাড়া প্রতিবেশীকে রিফার করে সবের অংশীদার হতে পারেন। আমি আশা করব আপনাদের মাধ্যমে আরো কিছু ছাত্র আসবে, তৈরি হবে, এবং আমরা কি আপনারা আর আগাইতে পারবো না? এতটুকু পড়ালে তো আমরা আর আগাতে পারবো না। কোনটা, ওই যে সেকেন্ড লেভেল, বুঝি, জি সেকেন্ড লেভেল। সেকেন্ড লেভেল আমি শুরু করবো আর কি, এখনো আমার প্রস্তুতি শেষ হয় না আর কি, আমাকে একটু প্রস্তুতি নিয়ে আচ্ছা। করতে হবে। তো তা আপনারা জানবেন, যারা সেকেন্ড লেভেল করতে চান, আমি আপনাদেরকে জানাবো আর কি, যেহেতু গ্রুপে আছেন। আচ্ছা, তাহলে এখানে একটা পারমিশন নেওয়া দিবেন কিনা? হ্যাঁ যে বলেন। আপনার যে স্লাইড গুলো আছে, হ্যাঁ হ্যাঁ যে স্লাইড গুলো আছে এবং যে ক্লাস গুলো আছে, হ্যাঁ এগুলি দিয়েই কি আমি অন্য কারোর শিখাইতে পারি? যেটা তার হ্যাঁ 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 এগুলি আর- দিয়ে আর- দেন, please- দিয়ে দেন। এগুলি কোনো কপিরাইট নাই, কিন্তু আমার শর্ত একটাই যে আপনারা যারা করবেন, এটা যেন কেউ কমার্শিয়াল ইউজ না করে। না কমার্শিয়াল তো না, আবার আমার আরেকজনকে যখন কোনো শিখাবো। ক্রেডিটও দেওয়া লাগবে না, কিছু না, আপনি ইউজ করেন এবং করাবেন, কিন্তু একটাই হচ্ছে কমার্শিয়াল ইউজ না করার জন্য সবের অনুরোধ উদ্দেশ্যে, থাকবে। হ্যাঁ হ্যাঁ সবের উদ্দেশ্যে। সবের উদ্দেশ্যে, কল্যাণের জন্য। আমি স্লাইডগুলি দিয়ে দেবো, আপনারা যারা কাউকে কোর্স করতে চান, দিতে চান, তাহলে আমি সবগুলি স্লাইড একসাথে করে আপনাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, আমাকে মেল করলে দিয়ে দিলেন, তাহলে সবচেয়ে ভালো হবে কি, আমরা নিজেরাও বললাম, আরেকজনকেও যতটুকু পারি বললাম। বললেন দুইজনও যদি পড়ে, সেটা তো আমাদের যেটা হ্যাঁ, লেখা আছে যে পরবর্তীতে আসবে, আপনার মাধ্যমে যার কাছে এটা পরবর্তীতে পৌঁছবে, হ্যাঁ সে সব আপনিও পাবেন, আমিও মানে- পাবো, এবং এটার সাথে জড়িত ছিল পূর্বে থেকে, তারা সবাই এর সবই ভাগী হবে ইনশাল্লাহ। সিরিয়ালি যে ইনশাআল্লাহ। ওইটাই চাচ্ছি যে আমরা নিজেরা শুধু শিখে নিজেদের কাছে রাখলে হবে না, হ্যাঁ। এটা আরো প্রচার বাড়াইতে হবে, করতে হবে, কথা বলতে হবে। আর আমরা যত বেশি বাড়াবো, ততই আমাদের নিজেরও ক্লিয়ার হবে। ক্লিয়ার হবে, হ্যাঁ হ্যাঁ। যে আমি ওই যে প্রথম পরবর্তী ক্লাসে বলছিলাম না, যে আমি পড়ি আমি ভুলে যাই। হ্যাঁ হ্যাঁ, তো প্রথমটা আমি একদম শিখাই, শুরুতে বলছিলাম। আমি শিখাই, আমি পাণ্ডিত্য অর্জন করি। হ্যাঁ, তো আশা করবো যে আপনারা সবাই নিজেরাও শিখছেন, শিখবেন এবং অন্যকে শিখান। তো আর কারো কোনো প্রশ্ন যদি থাকে, তাহলে আমরা প্রশ্ন নিব। আমার প্রশ্ন নাই, কিন্তু আমার পক্ষ থেকে হলো সবাইকে বলছি, এবং আপনাকে আন্তরিকভাবে আপনার সাথে যারা সম্পৃক্ত ছিল সবাইকে ধন্যবাদ জানাই। আমার আগে থেকেই ইচ্ছা ছিল, অনেক আগ থেকে, কিন্তু আসলে বিভিন্ন কারণে বুঝতে আপনি তো জানেন, সময় করতে পারিনি। কারণ এই সময়গুলোতে যাওয়ার পরে আসলে আমাদের অনেক ঘাটতি আছে, আমি দেখছি যে অনেক ভুল হয়, সবকিছু পড়তেছে, আল্লাহ মাফ করবে, যে নামাজ পড়ছি আল্লাহ জানতে, সেগুলো আমাদের মাফ করে, আর এগুলো যাতে যতটুকু ক্যাপাসিটি আছে যাতে আরো শুদ্ধ করতে পারি, এটাই আমার ইচ্ছা ছিল। যার কারণে হয়তো দু একটা ক্লাস আমার মিস গেছে, কিন্তু আমার মিসটা গেছে যেটা, এটা হয়তো জরুরি অন্য এমন একটা কাজে ছিল যে অংশগ্রহণ করতে পারি না। তারপরে আমার ইচ্ছা যে মানে এখন সাথে সাথে না হলো, আরো যদি কোর্স থাকে, আরো একটু বার ক্লিয়ার হওয়া, সেগুলো তো আমি যতটুকু পারি ইনশাল্লাহ অংশগ্রহণ করবো, এবং আপনার সহযোগিতা ইনশাল্লাহ আপনাদের থাকবে। আর এই মানে সবসময় থেকে টাইমলি কোর্সটা পরিচালনা করার জন্য এবং আমাদেরকে উত্তম শিক্ষা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই, এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে আমাদের সবাই, আপনি সহ সবাই কল্যাণ সাধন করে আমাদেরকে
ভালো রাখে, সুস্থ রাখে, এইটুকুই আমার কামনা। জি, আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যেন ক্ষমা করে এবং আমার সবাইকে যেন জান্নাতে একত্রিত করে, এই দোয়া করছি। আর কোন ভাই বোন কিছু বলবেন? আমার একটা দরখাস্ত আছে, দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। আমার একটা বাচ্চা রেডি হইতেছে প্রথম তারাবের জন্য, হাফিজি 16 থেকে 30 পারা, পরীক্ষা আগামী সপ্তাহে, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন। এটাই আর কি। ম্যাডাম তো অনেকদিন আমাদের সাথে ছিলেন, পরিচয়টা একটু দিবেন কি? আমার নাম তাহমিনা আহমদ, আমি লন্ডন থাকি। আমার 5 জন ছেলে মেয়ে। আমার মেয়ে মিনিস্টার অফ জাস্টিস, ছেলে ডিগ্রি 3rd ইয়ারে, 4th ইয়ারে। আর 3 নম্বর ছেলেটা কোরআনে হাফিজ এবং আলিম। 4 নম্বর ছেলেটা আলিম, 5 নম্বর মেয়েটা মাশাআল্লাহ, আলিমা। দোয়া হবে ওদের জন্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ওনারা জাযাকাল্লাহ। আর আমি আর কি সবাইকে কিছু জানি না, এবং আমি শিখতেছি আপনাদের মাধ্যমে। সেটা খুব ভালো, উত্তম কাজ। তো মাশাআল্লাহ, আপনার তো পরিবারে অনেকে আছে, তো আমরা বরং ওনাদের কাছে দোয়া চাই, আমাদের পক্ষ থেকে ওনার কাছে ইনশাআল্লাহ দোয়া বলবো। চাই, বলবেন আমাদের জন্য যেন দোয়া করে এবং এটা যেন আমরা জারি রাখতে পারি, যেন সবাই এটা থেকে উপকৃত জি হয়। ইনশাআল্লাহ। ভালোবাসা। জি, জি, জি। জি, জি। জাযাকাল্লাহ। আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে দিনের খাদিম হিসাবে কবুল আর মঞ্জুর করেন, অবশ্যই এই দোয়া দরখাস্ত করি যে আপনাদের হ্যাঁ, সবার কাছে। আল্লাহ যেন তাকে হ্যাঁ আসসালামু ঠিক আলাইকুম রাখেন। জি, রহমতুল্লাহি জি, ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন মানে ফারহান ভাই আছেন, উনি কি ওনার পরীক্ষায় নতুন আসতে পারেন না? ফারহান ভাই কি নতুন? আজকে দেখলাম আমি, আর আগে দেখিনি অবশ্য। হ্যাঁ, হুম। নাই আচ্ছা, মনে হয়। আমি তো নেক্সট বেসের জন্য রেডি হচ্ছে আর কি। তো ঠিক আছে, জি, জি, তাহলে আমরা জি। শেষ করি না? না, ঠিক জি, আছে, আল্লাহ ওকে। আপনার ভালো করুন এবং আমরা সবাইকে আল্লাহ শান্তিতে রাখুক, সুস্থ রাখুক, এটা আমি চাই। হুম। আর আমাদের সুবহানাল্লাহি জন্য ওয়া দোয়া বিহামদিহি, করে দিন, সুবহানাকাল্লাহুম্মা শেষ ওয়া করেন। বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।